শোনো, আজকে আমরা আলোচনা করবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বেস্ট। যেটা সবচেয়ে বেশি আছে আমাদের ফিমেল বেস্টের স্ট্রাকচারটা আলোচনা করতে বলে। দেখো আমরা যে কী দেখবো, ফিমেল বেস্টের স্ট্রাকচারটা। ওকে, দেখো আমাদের এত কিছু লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমাদের লিখলে চলবে। প্রথমে আমরা কী করব, একটা ফিগার আঁকাবো। আমরা এই ফিগারটা আঁকাবো। পরে আমি ফিগার আঁকানো দেখাই দিচ্ছি যে কীভাবে সহজে আমরা ফিগারটা আঁকাতে পারি। এখন দেখো আমাদের কি বলছে, যা ফিমেল বেস্টের স্ট্রাকচার আলোচনা করো। ঠিক আছে, আমরা যদি দেখি একটা বেস্টে কী কী থাকে, স্কিন মানে উপরে কী থাকে, স্কিনের মধ্যে থাকে আমাদের কি, দেখো আমরা স্কিনে পড়বো। এই স্কিনের মধ্যে রয়েছে আবার তোমার কি, নিপল আর হচ্ছে এরোরা। ঠিক আছে, এরপরে রয়েছে তোমার বেস্টের ভিতরে স্কিন, প্যারেনকাইমা আর হচ্ছে স্ট্রোমা। ওকে, আমরা ফিগার আঁকানোর পরে এখান থেকে আমরা লিখবো যে ফিমেল বেস্ট স্ট্রাকচার হচ্ছে স্কিনকে আবার ডিভাইড করবো নিপেল আর এরোরা। এরপর দেবো আমরা প্যারেনকাইমা, স্ট্রোমা। ঠিক আছে, শেষ। আমরা এরপরে আসি যে নিপল থেকে কী কী লিখবো। এত কিছু লেখা দরকার নেই, বুঝছো, টাইম পাবা না, টাইম অল্প পাবা। এর জন্য আমরা কী করবো, প্রথমে আমরা অল্প কিছু থেকে লিখবো। নিপেলটা কি, নিপেলটা হচ্ছে তোমার কনিক্যাল ফেস, কনিকের প্রজেকশন। তাহলে কীভাবে লিখবো, নিপেল হচ্ছে কনিকের প্রজেকশন। আর এখানে ডাক্ট থাকে, এখানে কি থাকে, 15 থেকে 20টা যেগুলো ডাক্ট। 15 থেকে 20টা কী থাকে, রেক্টিফারাস ডাক্ট থাকে। তারপর কী বললাম ভাইয়া, নিপেল হচ্ছে তোমার কনিকের প্রজেকশন। কনিকের প্রজেকশন, এখানে কয়টা ডাক্ট থাকে, ডাক্ট থাকতে হচ্ছে 15 থেকে 20টা ডাক্ট থাকে। কারণ আমার সাথে মুখস্থ করো, ফিমেল বেস্টের স্কিনের ভিতর আছে নিপেল থেকে কী থাকে, নিপেল থেকে থাকে তোমার স্কিন থেকে থাকে নিপেলের মধ্যে কী থাকে, নিপেল থেকে হচ্ছে নিপলটা দেখতে কেমন, নিপলটা দেখতে হচ্ছে কনিকের প্রজেকশন। আর এখানে 15 থেকে 20টা কী থাকে, 15 থেকে 20টা রেক্টিফারাস ডাক্ট থাকে, 15 থেকে 20টা কী থাকে, রেক্টিফারাস ডাক্ট থাকে। ওকে, আমরা যদি আরেকটু দেখি, নিপেল কি, নিপেলের মধ্যে হচ্ছে তোমার এটা হচ্ছে দেখতে কেমন, কনিকের প্রজেকশন। আর এখানে ডাক্ট থাকে, 15 থেকে 20টা ডাক্ট থাকে। ওকে, এখন আসি আমরা এরোরা থেকে আমরা কি পড়বো, এরোরা থেকে পড়বো এটা দেখতে কেমন। এরোরা হচ্ছে দেখতে পিগমেন্ট এরিয়া অ্যারাউন্ড নিপল, পিগমেন্টটা দেখতে কেমন, এরোরা দেখতে কেমন, পিগমেন্ট এরিয়া অ্যারাউন্ড দ্য নিপেলের চারদিকে পিগমেন্টের মতো দেখা যায়, সেটা হচ্ছে আমাদের এরিউরা। ওকে, এটা হচ্ছে আমাদের এরিউরা। তাহলে নিপেল হচ্ছে কনিকের প্রজেকশন, এখানে 15 থেকে 20টা রেক্টিফারাস ডাক্ট থাকে। আর এরোরা হচ্ছে পিগমেন্ট এরিয়া অ্যারাউন্ড দ্য নিপেল। ওকে, শেষ, আমাদের স্কিন শেষ। এখন আসি আমরা প্যারেনকাইমা আলোচনা করবো। প্যারেনকাইমাটা কি রয়েছে, প্যারেনকাইমাদের মধ্যে রয়েছে তোমার কি রয়েছে, প্যারেনকাইমাতে রয়েছে গ্ল্যান্ডুলার টিস্যু। কী থাকে ভাইয়া, গ্ল্যান্ডুলার টিস্যু কী কাজ, কি গ্ল্যান্ডুলার টিস্যু কাজটা কি, এই গ্ল্যান্ডুলার টিস্যু যে রয়েছে, এই গ্ল্যান্ডুলার টিস্যু কাজ কি, এই গ্ল্যান্ডুলার টিস্যু কাজ হচ্ছে এটা সিক্রেটস মিল্ক। গ্ল্যান্ডুলার টিস্যু কী করে, মিল্ক ক্ষরণ করে। আমাদের প্যারেনকাইমাতে কী থাকে, আমাদের প্যারেনকাইমাতে থাকে গ্ল্যান্ডুলার টিস্যু। কী থাকে, গ্ল্যান্ডুলার টিস্যু। এই গ্ল্যান্ডুলার টিস্যু কাজ কি, গ্ল্যান্ডুলার টিস্যুর কাজ হচ্ছে সিক্রেটস মিল্ক সিক্রেট করে। গ্ল্যান্ডুলার টিস্যু কী করে, মিল্ক সিক্রেট করে। আবার এই যে গ্ল্যান্ডুলার টিস্যু, এই গ্ল্যান্ড কী করে, 15 থেকে 20টা লোবস ধারণ করে। কয়টা লোবস, 15 থেকে 20টা লুপ ধারণ করে, 15 থেকে 20টা লুপস ধারণ করে। তারপর আমরা কী বললাম, প্যারেনকাইমা থেকে পড়লাম আমরা, এখানে কী থাকে, গ্ল্যান্ডুলার টিস্যু থাকে। ইটস মেড অফ গ্ল্যান্ডুলার টিস্যু, এটা গ্ল্যান্ডুলার টিস্যু দ্বারা তৈরি হয়। এবং এটা কী করে, 15 থেকে 20টা লোবস থাকে। এখন লোবস থাকে বুঝলাম, এখানে কী থাকে, গ্ল্যান্ডুলার, ইট ইস মেড অফ গ্ল্যান্ডুলার টিস্যু, এখানে 15 থেকে 20টা লুপস, এটাও বুঝলাম। এখন আসি এইগুলো লুপসগুলো কাজ কি, প্রত্যেকটা লুপ ড্রেন করে কোথায়,
স্লুপ, এই যে 15 থেকে 20টা লুপ রয়েছে, এই প্রত্যেকটা লুপ ড্রেন করে কই লেকটিফেরাস ডাক্টে, কই লেকটিফেরাস ডাক্টে ড্রেন করে। ইটস লুপ ড্রেন বাই রেক্টিফেরাস ডাক, কই লুপ করে ইটস লুপ, ইটস লুপ ড্রেন করে কোথায় লেকটিফেরাস ডাক্টে, ইটস লুপ কী করে ড্রেন করে রেক্টিফেরাস ডাক্ট। ওকে, আবার এই রেক্টিফেরাস ডাক্টগুলো ওপেন হয় কোথায়, রেক্টিফেরাস ডাক্টগুলো ওপেন হয় কোথায়, রেক্টিফেরাস ডাক্টগুলো ওপেন হয় তোমার নিপেলে, কোথায় নিপেলে। তার মানে কী বললাম, প্যারেন্ট ক্যামেরাতে গ্যান্ডুলার টিস্যু থাকে, হ্যাঁ গ্যান্ডুলার টিস্যু 15 থেকে 20টা তোমার, গ্যান্ডুলার টিস্যু 15 থেকে 20টা কী করে, গ্যান্ডুলার টিস্যু 15 থেকে 20টা তোমার লুপস কনসিস্ট করে। এরপরে কী করে এই লুপগুলো তোমার ড্রেন করে হচ্ছে রেক্টিফায়ার ডাক্টে, রেক্টিফায়ার ডাক্টগুলো আবার কোথায় ওপেন হয়, রেক্টিফায়ার ডাক্টগুলো ওপেন হয় তোমার নিপেলে। ওকে, এবার এই যে নিপেলের প্রথম দিকে, নিপেলের টার্মিনেশনে শুরুর দিকে কি থাকে, রেক্টিফায়ার সাইনাস ইজ ডাক্ট হ্যাজ এ ডাইলেশন কল্ড রেক্টিফায়ার সাইনাস, ডাইলেশন না, ক্রিস্পির অংশ না, হ্যাঁ এটাই বলছে। ইজ নিয়ার দ্য টার্মিনেশন, হ্যাঁ টার্মিনেশন মানে শুরুর দিকে রেক্টিফায়ার ডাক্টে একটা ডায়ালেশন থাকে, একটা ডায়ালেশন থাকে, এটাকে কী বলা হয় রেক্টিফায়ার সাইনাস, কী বলা হয় রেক্টিফায়ার সাইনাস বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা কী বললাম আরেকবার বলি, স্কিনে কী থাকে নিপেল আর হচ্ছে তোমার এরুরা। নিপেলটা দেখতে কেমন, এটা হচ্ছে কনিকের প্রজেকশন, এখানে 15 থেকে 20টা তোমার রেক্টিফায়ার ডাক্ট থাকে। আবার এরুরা কি, এরুরা হচ্ছে দেখতে পিগমেন্ট কালার, হ্যাঁ পিগমেন্টের মতো। ওকে, এরপর আসি প্যারেনকাইমা কি, প্যারেনকাইমাতে গ্যান্ডুলার টিস্যু থাকবে। এরপরে এটা কনসিস্ট করে 15 থেকে 20টা লুপ কনসিস্ট করে। ইস লুপ হ্যাজ এ রেক্টিফায়ার ডাক্ট, প্রত্যেকটা লুপের ভিতরে রেক্টিফায়ার ডাক্ট থাকে এবং এগুলো সবটি ওপেন হয়ে করে নিপেলে। ইস ডাক্ট হ্যাজ এ রেক্টিফায়ার সাইনাস, মানে একটা ডায়ালেশন থাকে, এই ডায়ালেশনে কী বলে রেক্টিফায়ার সাইনাস। ওকে, শেষ। এখন আসি আমরা স্টোমাতে, তার মানে শেষ আমাদের স্কিনের মধ্যে, স্কিন প্যারেনকাইমা শেষ, আবার স্কিনের ভিতর নিপেল এরোরা এগুলো শেষ। এখন আসি আমরা তোমার কি স্টোমা নিয়ে আলোচনা করবো। স্টোমার কাজ কী, স্টোমা কী করে, স্টোমাটা একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে, একটা কি ফ্রেমওয়ার্কের মতো কাজ করে। স্কিনটা কী করে, একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে, একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে। এটার মধ্যে, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কিছুটা হচ্ছে তোমার ফাইবার্স থাকবে, আবার কিছু থাকে তোমার কি থাকে ফ্যাটি থাকে, কিছু ফাইবার্স থাকে, আবার কিছু থাকে পার্টলি ফাইবারাস পার্টলি ফ্যাটি। গ্যান্ডুলার টিস্যুতে কী থাকে ফ্রেমওয়ার্ক থাকে, এটা কী কাজ করে ফ্রেমওয়ার্ক তৈরি করে, একটা গ্যান্ডের একটা ফ্রেম তৈরি করে। এই ফ্রেমটার মধ্যে কিছুটা হচ্ছে কিছু স্কিন হচ্ছে তোমার কী বলে ফ্যাটি, আর কিছুটা হচ্ছে তোমার ফাইবার্স, আর কিছু হচ্ছে ফ্যাটি। আবার এই যে আমরা তো পড়লাম ফাইবার্স আর হচ্ছে তোমার ফ্যাটি। ফাইবার্স কী করে, ফাইবার্স তৈরি করে সেপ্টা, যেটা সাসপেনসরি লিগামেন্ট নামে পরিচিত। এই যে সাসপেনসরি লিগামেন্ট, ফাইবার সিস্টেমে কী করছে সাসপেনসরি লিগামেন্ট, এই যে সাসপেনসরি লিগামেন্ট তৈরি করছে। এই ফাইবার সিস্টেমে কী করে, ফাইবার সিস্টেমা স্যাপ্টা তৈরি করে, নোন এজ দ্য সাসপেনসরি লিগামেন্ট হুইচ অ্যানকোর, যেটা যুক্ত থাকে স্কিন এবং গ্রেন্টের সাথে টু দ্য পেক্টোরাল ফেসা, যেটা কি এই যে পেক্টোরাল ফেসা, যারা কী করে, যেটা পেক্টোরাল ফেসার সাথে যুক্ত থাকে, স্কিন এবং গ্রেনকে পেক্টোরাল ফেসার সাথে সংযুক্ত করে। তার মানে কি, যে ফাইবার সিস্টেমা ফর্মস করে সেপ্টা, যেটা পরিচিত কী নামে পরিচিত, সাসপেনসরি লিগামেন্ট নামে পরিচিত, হুইচ অ্যানকোর, যেটা যুক্ত থাকে স্কিন এবং গ্ল্যান্ডের সাথে টু দ্য পেক্টোরাল ফেসা, যেটা পেক্টোরাল ফেসাকে সংযুক্ত করে। তার মানে কি স্কিন অ্যান্ড গ্ল্যান্ড টু দ্য পেক্টোরাল ফেসা। এরপর আছে স্টোমা কাজ কি, স্টোমা কী করে, স্টোমা তৈরি করে মেন বার্ক অফ গ্ল্যান্ডের বার্ক তৈরি করে, যেটাতে মানুষ কি চুষণের সাহায্য করে। মেন বার্ক কিসের মধ্যে কাজ করে, মেন বার্ক।
তার মানে শেষ। আমরা বলি আবার আরেকবার রিভিশন দিই। ফিমেল বেস থেকে থেকে পড়ো, ফিমেল বেস থেকে আমরা পড়বো যে রিস্টেশন কি, স্কিন, আবার স্কিন, প্যারেনকাইমা, স্টোমা। স্কিনকে আবার যেটার মধ্যে কি দুইটা ডিভাইড করা যায়, একটা হচ্ছে তোমার এরুরা আর এটা হচ্ছে তোমার নিপেল। নিপেলের মধ্যে বা 15 থেকে 20টা কী থাকে, 15 থেকে 20টা থাকে তোমার ইট কনসিস্ট 15 to 20 লোভস। আবার দেখতে কেমন, এটা হচ্ছে কনিকের প্রজেকশন শেষ। এখন আমরা হচ্ছে এরুরা। এরুরা হচ্ছে পিগমেন্ট এরিয়া, মানে পিগমেন্টের মধ্যে দেখতে কালো, অনেকটা কালোর মধ্যে। তারপর হচ্ছে আমাদের স্টোমা। স্টোমাটা হচ্ছে তোমার স্টোমাতে ইটস মেড আপ, এটা তৈরি হয় তোমার গ্যান্ডুলার টিস্যু দ্বারা। এই গ্যান্ডুলার টিস্যু আবার 15 থেকে 20টা লোভস কনসিস্ট করে। 15 থেকে 20টা লোভসগুলো আবার রেক্টিফায়ার ডাক্টে ড্রেন করে। এই ড্রেনটা আবার নিপলে ওপেন হয়। নিপলে আবার একটা ডায়ালেশন থাকে। এই ডায়ালেশন রেক্টিফায়ার ডাক্টে একটা ডায়ালেশন থাকে টার্মিনেশনের শুরুর দিকে, টার্মিনেশনের দিকে। এই টার্মিনেশনকে বলা হয় আবার রেক্টিফায়ার সাইনাস শেষ। এরপর আছে আমরা স্টোমা। স্টোমাতে কি, স্টোমা হচ্ছে দুইটা নিয়ে তৈরি হয়। আর এটা মেনলি কাজ করে ফ্রেমওয়ার্কের হিসেবে। আবার কিন্তু এটা এখানে পার্টলি একটা কিছু আছে ফ্যাটি আর কিছু আছে ফাইবার। এই ফাইবার্সের কাজ হচ্ছে তোমার স্যাপটা তৈরি করা। এই স্যাপটাগুলো কী করে, এই স্যাপটাগুলো স্কিন আর গ্যানকে পেক্টোরাল ফেসের সাথে সংযুক্ত করে। আর ফ্যাটি কী করে, ফ্যাটি করে মেন বার্ক হিসেবে কাজ করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।